সূরা আশ-শুআরা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইহা স্পষ্টভাষী কিতাবের আয়াত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে মুহাম্মদ, তুমি হয়তো এই দুঃখে প্রাণপাত করিতে বসিয়াছ যে এই লোকেরা ঈমান আনিতেছে না। ইন নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আমরা চাইলে আসমান হইতে এমন সব নিদর্শন নাজিল করিতে পারি যাহার সম্মুখে তাহাদের মাথা নত হইয়া যাইবে। ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন। এই লোকদের নিকট মহান রহমানের পক্ষ হইতে যে নূতন নসিহতি আসে তাহা হইতে তাহারা মুখ ফিরাইয়া নেয়। ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। এখন তো তাহারা মিথ্যা আরোপ করিয়াছেই, সুতরাং তাহারা যে জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করিতেছে অতি শীঘ্রই উহার নিগূঢ় তত্ত্ব তাহারা জানিতে পারিবে। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। তাহারা কি কখনো জমিনের উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই? আমরা কত বিপুল পরিমাণে কত প্রকার চমৎকার উদ্ভিদ তাহাতে পয়দা করিয়াছি। নিশ্চয়ই উহাতে একটি নিদর্শন রহিয়াছে। ইন্না ফী যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। কিন্তু তাহাদের অধিকাংশই মানিয়া লইতে প্রস্তুত নয়। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। আর প্রকৃত সত্য এই যে তোমার রব প্রবল পরাক্রান্ত এবং মহা দয়াবানু। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। তাহাদিগকে সেই সময়ের কাহিনী শোনাও যখন তোমার রব মূসাকে ডাকিলেন, জালিম জাতির নিকট যাও, ফিরাউনের সম্প্রদায়ের নিকট, তাহারা কি ভয় করে না? قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ। সে আরজ করিল, হে আমার রব, আমার ভয় হইতেছে যে সে আমাকে মিথ্যা ভাবিয়া অমান্য করিবে। وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَىٰ هَارُونَ। আমার অন্তর কুণ্ঠিত ও সংকুচিত হইতেছে, আমার জিহ্বাও সঞ্চালিত হইতেছে না। আপনি হারুনকে রিসালাত দান করুন। وَلَهُمْ عَلَيَّ ذَنبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ। আর আমার বিরুদ্ধে তো তাহাদের একটি গুরুতর অভিযোগও রহিয়াছে, এই কারণে আমি ভয় করিতেছি যে তাহারা আমাকে হত্যা করিবে। قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ। তিনি বলিলেন, কখনো নয়, তোমরা দুইজনই যাও আমার নিদর্শন সমূহ লইয়া, আমরা তোমাদের সহিত সবকিছু শুনিতে থাকিব। فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ। অতএব ফিরাউনের নিকট যাও এবং তাহাকে বলো, আমাদিগকে রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে পাঠাইয়াছেন যে তুমি বনী ইসরাইলকে আমাদের সঙ্গে যাইতে দিবে। قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ। ফিরাউন বলিল, আমরা কি তোমাকে আমাদের ঘরে বাল্যাবস্থায় লালন পালন করি নাই? তুমি তোমার জীবনের কয়েকটি বৎসর আমাদের এখানে কাটাইয়াছ। وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। তারপর তুমি যাহা করিয়াছ তাহা তো করিয়াছই, তুমি বড়ই অকৃতজ্ঞ ব্যক্তি। قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ। মূসা জবাব দিল, সেই সময় আমি অজ্ঞতাবশত সেই কাজ করিয়াছিলাম। فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ। তারপর আমি তোমাদের ভয়ে পালাইয়া গেলাম, অতঃপর আমার রব আমাকে হুকুম দান করিলেন এবং আমাকে নবী রাসূলগণের মধ্যে শামিল করিয়া লইলেন। وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إِسْرَائِيلَ। আর তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের দোহাই দিয়াছ, উহার নিগূঢ় তাৎপর্য এই যে তুমি বনী ইসরাইলকে গোলাম বানাইয়া লইয়াছিলে। قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ। ফিরাউন জিজ্ঞাসা করিল,
এই রাব্বুল আলামিনটা কে? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين মুসা জবাব দিল, আসমান ও জমিনের রব তিনি, আর সেই সব জিনিসেরও তিনি রব, যাহা কিছু আসমান ও জমিনের মধ্যে রহিয়াছে, যদি তোমরা নিঃসন্দেহে বিশ্বাসী হও। قال لمن حوله ألا تستمعون ফিরআউন তাহার চারিপাশের লোকদিগকে বলিল, তোমরা শুনিতেছ তো? قال ربكم ورب آبائكم الأولين মুসা বলিল, তিনি তোমাদেরও রব এবং তোমাদের সেই বাপদাদাদেরও রব, যাহারা চলিয়া গিয়াছে। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون ফিরআউন বলিল, তোমাদের নিকট প্রেরিত তোমাদের এই রাসূল সাহেবকে একেবারেই পাগল বলিয়া মনে হয়। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون মুসা বলিল, পূর্ব ও পশ্চিম আর যাহা কিছু এই দুয়ের মধ্যে রহিয়াছে সবকিছুরই রব তিনি, যদি তোমাদের কোনো বুদ্ধিজ্ঞান থাকিয়া থাকে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফিরআউন বলিল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাহাকেও মাবুদ হিসাবে মানিয়া লও, তবে যাহারা কয়েদখানায় বন্দী হইয়া পৌঁছিতেছে তোমাকেও সেই লোকদের মধ্যে গণ্য করিব। قال أولو جئتك بشيء مبين মুসা বলিল, আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস লইয়া আসি তবুও? قال فأت به إن كنت من الصادقين ফিরআউন বলিল, আচ্ছা, তাহা হইলে তুমি লইয়া আসো, যদি তুমি সত্যবাদী হইয়া থাকো। فألقى عصاه فإذا هي ثعبان مبين মুসা নিজের লাঠি নিক্ষেপ করিল এবং সহসাই উহা সুস্পষ্ট এক অজগরে পরিণত হইল। ونزع يده فإذا هي بيضاء للناظرين অতঃপর সে নিজের হাত বগলের নিচ হইতে টানিয়া বাহির করিল, উহা সব দর্শকের সামনে ঝকমক করিতেছিল। قال للملأ حوله إن هذا لساحر عليم ফিরআউন তাহার চারিপাশে অবস্থিত সর্দারদিগকে বলিল, এই ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون সে নিজের জাদুর জোরে তোমাদিগকে নিজেদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিতে চায়। এখন বলো, তোমরা কি নির্দেশ দিতেছ? قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم তাহারা বলিল, তাহাকে এবং তাহার ভাইকে আটক করিয়া রাখুন, আর শহর নগরে সংগ্রহকারী লোক পাঠাইয়া দিন, তাহারা সব দক্ষ জাদুকরকে আপনার নিকট লইয়া আসিবে। فجمع السحرة لميقات يوم معلوم তদনুযায়ী একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্রিত করা হইল। وقيل للناس هل أنتم مجتمعون আর লোকদিগকে বলা হইল, তোমরা কি সম্মেলনে যাইবে? لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين সম্ভবত আমরা জাদুকরদের ধর্মের উপরই থাকিয়া যাইব, যদি তাহারা জয়ী হয়। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين জাদুকররা যখন ময়দানে আসিল, তখন তাহারা ফিরআউনকে বলিল, আমাদিগকে পুরস্কার দেওয়া হইবে তো, যদি আমরা জয়ী হই? قال نعم وإنكم إذا لمن المقربين সে বলিল, হ্যাঁ, আর তখন তো তোমরা নিকটবর্তীদের মধ্যে গণ্য হইবে। قال لهم موسى ألقوا ما أنتم ملقون মুসা বলিল, তোমাদের যাহা কিছু নিক্ষেপ করিবার আছে নিক্ষেপ করো। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অমনি তাহারা নিজেদের রশি ও লাঠিসমূহ নিক্ষেপ করিল আর বলিল, ফিরআউনের সৌভাগ্যের দোহাই, আমরাই জয়ী থাকিব। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون অতঃপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিল, তখন সহসাই উহা তাহাদের মিথ্যা কৃতিত্বকে গিলিয়া ফেলিতে লাগিল। فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون ইহা দেখিয়া সব জাদুকরই স্বতঃস্ফূর্ত ভাবে সিজদায় পড়িয়া গেল এবং বলিয়া উঠিল, মানিয়া লইলাম আমরা রাব্বুল আলামিনকে, মুসা ও হারুনের রবকে।
قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين ফিরাউন বলিল, তোমরা মূসার কথা মানিয়া লইলে আমার অনুমতি দেওয়ার আগেই নিশ্চয়ই ইহা তোমাদের প্রধান, যে তোমাদিগকে জাদু শিখাইয়াছে। আচ্ছা, এখনই তোমরা জানিতে পারিবে আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক হইতে কাটিয়া ফেলিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিব। قالوا لا ضير إنا إلى ربنا منقلبون তাহারা জবাব দিল, কোনো পরোয়া নাই, আমরা আমাদের রবের নিকট পৌঁছিয়া যাইব। إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين আর আমাদের আশা আছে যে আমাদের রব আমাদের গুনাহ মাফ করিয়া দিবেন, কেননা আমরা সর্বপ্রথমে ঈমান আনিয়াছি। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আর আমরা মূসাকে এই মর্মে ওহী পাঠাইলাম যে রাতের মধ্যেই আমার বান্দাগণকে লইয়া বাহির হইয়া যাও, তোমাদের কিন্তু পশ্চাৎধাবন করা হইবে। فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون ইহাতে ফিরাউন শহরে নগরে নকিব প্রেরণ করিল এবং ইহারা অতি অল্প সংখ্যক লোক। وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون এবং ইহারা আমাদিগকে বহু অসন্তুষ্ট করিয়াছে, আর আমরা এমন একটি দল সদা সতর্ক থাকাই যাহার স্থায়ী রীতি। فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم এইভাবে আমরা তাহাদিগকে তাহাদের বাগবাগিচা, ঝর্ণাধারা, ধনভাণ্ডার এবং তাহাদের সুরম্য ঘরবাড়ি হইতে বাহির করিয়া আনিলাম। كذلك وأورثناها بني إسرائيل এইসব ঘটিয়াছে তাহাদের সহিত, আর আমরা বনী ইসরাইলকে এইসব জিনিসের উত্তরাধিকারী বানাইয়া দিলাম। فأتبعوهم مشرقين ভোর হইতেই এই লোকেরা তাহাদের পশ্চাৎধাবন করিল। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون তারপর উভয় দল যখন মুখোমুখি হইল, তখন মূসার সঙ্গী সাথীরা চিৎকার করিয়া বলিয়া উঠিল, আমরা তো ঘেরাও হইয়া গেলাম। قال كلا إن معي ربي سيهدين মূসা বলিল, কখনো নয়, আমার সঙ্গে রহিয়াছেন আমার রব, তিনি অবশ্যই আমাকে পথ প্রদর্শন করিবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আমরা মূসাকে ওহির মাধ্যমে নির্দেশ দিলাম, সমুদ্রের উপর তোমার লাঠি মারো। সহসা সমুদ্র বিদীর্ণ হইয়া গেল এবং উহার প্রতিটি অংশ এক একটি বিরাট পর্বতের আকার ধারণ করিল। وأزلفنا ثم الآخرين ঠিক সেইখানে আমরা অপর দলটিকেও কাছাকাছি উপস্থিত করিলাম। وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين তারপর মূসা ও তাহার সঙ্গী লোকদিগকে আমরা বাঁচাইয়া নিলাম এবং অপর দলটিকে ডুবাইয়া দিলাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনায় একটি নিদর্শন রহিয়াছে, কিন্তু ইহাদের অধিকাংশ লোকই তাহা মানিতে প্রস্তুত নয়। وإن ربك لهو العزيز الرحيم আর সত্য কথা এই যে তোমার রব মহাপরাক্রমশালী, অসীম করুণাময়। واتل عليهم نبأ إبراهيم আর তাহাদিগকে ইব্রাহিমের কাহিনী শোনাও। إذ قال لأبيه وقومه ما تعبدون যখন সে তাহার পিতা ও তাহার জাতিকে জিজ্ঞাসা করিয়াছিল, তোমরা এগুলি কিসের পূজা করিতেছ? قالوا نعبد أصناما فنظل لها عاكفين তাহারা জবাব দিল, আমরা কিছু সংখ্যক মূর্তির পূজা করি, উহাদেরই সেবায় আমরা আত্মোৎসর্গ করিয়া আছি।
قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون সে জিজ্ঞাসা করিল, ইহারা কি তোমাদের ডাক শুনিতে পায় যখন তোমরা উহাদের ডাকো, কিংবা ইহারা কি তোমাদের কোনো উপকার বা অপকার করে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তাহারা উত্তরে বলিল, না, আমরা বরং আমাদের বাপদাদাকে এরূপই করিতে দেখিয়াছি। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون এই কথা শুনিয়া ইব্রাহিম বলিল, তোমরা কি কখনো এই জিনিসগুলিকে দেখিয়াছ যেগুলির বন্দেগী তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষরা করিয়া আসিতেছ? فإنهم عدو لي إلا رب العالمين ইহারা তো সকলেই আমার দুশমন, কেবল রাব্বুল আলামিন ছাড়া। الذي خلقني فهو يهدين যিনি আমাকে পয়দা করিয়াছেন এবং তারপর আমাকে পথ প্রদর্শন করিয়াছেন। والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين যিনি আমাকে খাওয়ান ও পান করান, আর যখন রোগাক্রান্ত হইয়া পড়ি তখন আমাকে আরোগ্য দান করেন। والذي يميتني ثم يحيين যিনি আমাকে মৃত্যু দিবেন এবং পুনরায় আমাকে জীবন দান করিবেন। والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين আর যাহার নিকট আমি আশা পোষণ করি যে বিচার দিবসে তিনি আমার গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। رب هب لي حكما وألحقني بالصالحين হে আমার রব, আমাকে হুকুম দান করো আর আমাকে নেককার লোকদের সহিত মিলিত করো। واجعل لي لسان صدق في الآخرين আর পরবর্তী বংশধরদের মধ্যে আমাকে সত্যিকার খ্যাতি দান করো। واجعلني من ورثة جنة النعيم এবং আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের মধ্যে শামিল করো। واغفر لأبي إنه كان من الضالين আরো নিবেদন এই যে আমার পিতাকে মাফ করিয়া দাও, নিশ্চয়ই তিনি গুমরা লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون এবং সেই দিন আমাকে লাঞ্ছিত করিও না, যেদিন সব মানুষকে পুনরুজ্জীবিত করিয়া উঠানো হইবে, যেদিন না ধন সম্পদ কোনো কাজে আসিবে, না সন্তান সন্ততি, إلا من أتى الله بقلب سليم তবে যে ব্যক্তি বিশুদ্ধ নিবেদিত অন্তর লইয়া আল্লাহর দরবারে হাজির হইবে তাহার কথা স্বতন্ত্র। وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين জান্নাতকে মুত্তাকি লোকদের নিকটে লইয়া আসা হইবে, আর দোজখকে উন্মুক্ত করিয়া ধরা হইবে বিভ্রান্ত লোকদের সামনে। وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون আর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাহাদের ইবাদত করিতে এখন তাহারা কোথায়? তাহারা কি তোমাদের কোনো সাহায্য করিতেছে কিংবা নিজেরা আত্মরক্ষা করিতে পারে? فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون অতঃপর সেই উপাস্য ও এই পথভ্রষ্ট দিগকে আর ইবলিশের সৈন্যবাহিনীর সকলকেই উহাতে উপর করিয়া নিক্ষেপ করা হইবে। قالوا وهم فيها يختصمون সেখানে তাহারা সকলেই পরস্পর ঝগড়া করিবে, আর পথভ্রষ্টরা বলিবে, الله إن كنا لفي ضلال مبين আল্লাহর নামে শপথ, আমরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম। إذ نسويكم برب العالمين যখন তোমাদিগকে রাব্বুল আলামিনের সমান মর্যাদা দিতেছিলাম। وما أضلنا إلا المجرمون আর এই অপরাধীরাই আমাদিগকে এই গুমরাহিতে নিক্ষেপ করিয়াছে। فما لنا من شافعين ولا صديق حميم এখন না আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে
আর না আছে কোনো দরদি বন্ধু। فلو أن لنا كرة فنكون من المؤمنين হায়, আমাদিগকে যদি আবার একবার ফিরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হইতো, তবে আমরা মুমিন হইয়া যাইতাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই ইহাতে এক বিরাট নিদর্শন রহিয়াছে, কিন্তু ইহাদের অধিকাংশ লোকই ইমানদার নয়। সত্যিই তোমার রব মহা পরাক্রমশালী এবং অতীব দয়াবানও। كذبت قوم نوح المرسلين নুহের জাতি নবী রাসূলগণের উপর মিথ্যা আরোপ করিয়াছিল। إذ قال لهم أخوهم نوح ألا تتقون স্মরণ করো, যখন তাহাদের ভাই নূহ তাহাদিগকে বলিয়াছিল, তোমরা কি ভয় করো না? إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করিয়া চলো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই কাজে তোমাদের নিকট কোনো প্রতিদানের দাবিদার নহি, আমার প্রতিদান তো রাব্বুল আলামিনের দায়িত্বে রহিয়াছে। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। قالوا أنؤمن لك واتبعك الأرذلون তাহারা জবাব দিল, আমরা কি তোমাকে মানিয়া লইব, অথচ নিকৃষ্টতম লোকেরাই তোমার আনুগত্য গ্রহণ করিয়াছে। قال وما علمي بما كانوا يعملون নূহ বলিল, আমি কি জানি তাহাদের আমল কিরকম। إن حسابهم إلا على ربي لو تشعرون তাহাদের হিসাব নেওয়ার দায়িত্ব তো আমার রবের উপর ন্যস্ত। হায়, তোমরা যদি কিছুটা চিন্তা চেতনা প্রয়োগ করিয়া কাজ করিতে। وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين যাহারা ঈমান আনে তাহাদিগকে বিতাড়িত করা আমার কাজ নয়, আমি তো কেবল সুস্পষ্ট সাবধানকারী মাত্র। قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين তাহারা বলিল, হে নূহ, তুমি যদি বিরত না হও, তাহা হইলে অবশ্যই ভাগ্য বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين নূহ দোয়া করিল, হে আমার রব, আমার জাতির লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করিয়াছে, এখন আমার ও তাহাদের মধ্যে তুমি চূড়ান্ত ফয়সালা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গী সাথী মুমিনদিগকে মুক্তি দান করো। فأنجيناه ومن معه في الفلك المشحون শেষ পর্যন্ত আমরা তাহাকে ও তাহার সঙ্গী সাথীদিগকে একটি বোঝাই করা জাহাজে তুলিয়া বাঁচাইয়া দিলাম। ثم أغرقنا بعد الباقين এবং ইহার পর অবশিষ্ট লোকদিগকে ডুবাইয়া মারিলাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিঃসন্দেহে ইহাতে একটি নিদর্শন রহিয়াছে, কিন্তু ইহাদের অধিকাংশই তাহা মানিয়া লইতে প্রস্তুত নয়। আর আসল কথা এই যে তোমার রব মহাপরাক্রান্ত এবং অশেষ দয়াবান। كذبت عاد المرسلين আদ জাতীয় নবী রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছে। إذ قال لهم أخوهم هود ألا تتقون স্মরণ করো, যখন তাহাদের ভাই হুদ তাহাদিগকে বলিল, তোমরা কি ভয় করো না? إني لكم رسول أمين আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই কাজে তোমাদের নিকট হইতে কোনো পারিশ্রমিক পাইতে চাই না, আমার পারিশ্রমিক তো রাব্বুল আলামিনের জিম্মায় রহিয়াছে। أتبنون بكل ريع آية تعبثون
তোমাদের এই কি অবস্থা? প্রতিটি উচ্চ স্থানেই যে অনর্থক স্মৃতিচিহ্ন স্বরূপ ইমারত নির্মাণ করিতেছ, وتتخذون مصانع لعلكم تخلدون আর বড় বড় দালান কোঠা নির্মাণ করিতেছ, যেন তোমরা চিরদিনই এখানে থাকিবে। وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون আর যখন কাহাকেও পাকড়াও করো, তখন অত্যাচারী হইয়াই পাকড়াও করো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون ভয় করো তাহাকে, যিনি তোমাদিগকে সেই সব কিছু দিয়াছেন যাহা তোমরা জানো। أمدكم بأنعام وبنين وجنات وعيون তিনি তোমাদিগকে জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়াছেন, আর দিয়াছেন বাগবাগিচা, ঝর্ণা, প্রস্রবণ। إني أخاف عليكم عذاب يوم عظيم তোমাদের ব্যাপারে আমি এক বিরাট দিনের আযাবের ভয় করিতেছি। قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين তাহারা জবাব দিল, তুমি নসিহত করো আর নাই করো, আমাদের জন্য এই সবই সমান। إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين এইসব ব্যাপার তো এমনিভাবেই ঘটিয়া আসিতেছে, আর আমরা আযাবে নিক্ষিপ্ত হওয়ার লোক নহি। فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين শেষ পর্যন্ত তাহারা তাহার উপর মিথ্যা আরোপ করিল, এবং আমরা তাহাদিগকে ধ্বংস করিয়া দিলাম। নিঃসন্দেহে ইহাতে একটি নিদর্শন রহিয়াছে, কিন্তু তাহাদের অধিকাংশ লোকই মানিয়া লইতে প্রস্তুত হয় নাই। وإن ربك لهو العزيز الرحيم আর সত্য কথা এই যে তোমার রব প্রবল পরাক্রমশালী এবং অতিশয় দয়াশীল। كذبت ثمود المرسلين সামুদ জাতি নবী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিল। إذ قال لهم أخوهم صالح ألا تتقون স্মরণ করো, যখন তাহাদের ভাই সালে তাহাদিগকে বলিল, তোমরা কি ভয় করো না? إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই কাজের জন্য তোমাদের নিকট কোনরূপ পারিশ্রমিক চাহি না, আমার পারিশ্রমিক রাব্বুল আলামিনের জিম্মায় রহিয়াছে। أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم তোমাদিগকে কি এখানে যাহা কিছু আছে সেই সব জিনিসের মধ্যে এমনই নিশ্চিন্তে থাকিতে দেওয়া হইবে? এই সব বাগবাগিচা ও ঝর্ণাধারায়, এই সব ক্ষেত খামার ও রসালো ছড়া বিশিষ্ট খেজুর বাগানে? وتنحتون من الجبال بيوتا فارهين তোমরা পাহাড় খোদাই করিয়া অহংকার বসে উহাতে ইমারত নির্মাণ করো। فاتقوا الله وأطيعون এইরূপ অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون আর সেই লাগামহীন লোকদের আনুগত্য ও অনুসরণ করিও না, যাহারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনরূপ সংস্কার সংশোধন করে না। قالوا إنما أنت من المسحرين তাহারা জবাব দিল, তুমি তো নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি। ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর তো কিছুই নও। কোন নিদর্শন লইয়া আসো, যদি তুমি সত্য হইয়া থাকো। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم সালে বলিল, এই উষ্ট্রিটি থাকিল, একদিন ইহার পানি পান করার জন্য নির্দিষ্ট, আর একদিন তোমাদের সকলের পানি লওয়ার জন্য নির্দিষ্ট। ولا تمسوها بسوء
فيأخذكم عذاب يوم عظيم ইহাকে তোমরা কখনো উত্ত্যক্ত করিও না, অন্যথায় এক মহাদিবসের আযাব তোমাদের পাকড়াও করিবে। فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين কিন্তু তাহারা উহার পায়ের রগ কাটিয়া দিল, ফলে তাহারা লজ্জিত ও অনুতপ্ত হইল। অতঃপর তাহাদের উপর আযাব নামিয়া আসিল। নিশ্চিতই উহাতে একটি নিদর্শন রহিয়াছে, কিন্তু তাহাদের অধিকাংশই মানিয়া লইতে প্রস্তুত নয়। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ আর প্রকৃত অবস্থা এই যে তোমার রব মহাপরাক্রমশালী এবং পরম দয়াবান। كذبت قوم لوط المرسلين লূত নবীর জাতীয় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছে। إذ قال لهم أخوهم لوط ألا تتقون স্মরণ করো, যখন তাহাদের ভাই লূত তাহাদিগকে বলিয়াছিল, তোমরা কি ভয় করো না? إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই কাজের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক দাবি করিতেছি না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রহিয়াছে। أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون তোমরা কি গোটা দুনিয়ার সৃষ্টির মধ্যে কেবল পুরুষদের নিকট গমন করো, আর তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যাহা কিছু পয়দা করিয়াছেন তাহা পরিহার করিতেছ? বরং তোমরা তো সীমাই লঙ্ঘন করিয়া গিয়াছ। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين তাহারা বলিল, হে লূত, তুমি যদি এইসব কথা হইতে বিরত না হও, তাহা হইলে যাহারা আমাদের লোকালয়গুলি হইতে বহিষ্কৃত হইয়াছে তোমাকেও তাহাদের অন্তর্ভুক্ত হইতে হইবে। قال إني لعملكم من القالين সে বলিল, তোমাদের এইসব কার্যকলাপে যাহারা বীতশ্রদ্ধ আমি তাহাদের অন্তর্ভুক্ত। رب نجني وأهلي مما يعملون হে পরওয়ারদিগার, আমাকে ও আমার পরিবার পরিজনকে এই লোকদের অপকর্ম হইতে মুক্তি দাও। فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين শেষ পর্যন্ত আমরা তাহাকে ও তাহার পরিবার পরিজনকে বাঁচাইয়া নিলাম, সেই বৃদ্ধা ব্যতীত যে পিছনে পড়িয়া থাকা লোকদের অন্তর্ভুক্ত ছিল। ثم دمرنا الآخرين তারপর অবশিষ্ট সব লোককেই আমরা ধ্বংস করিয়া দিলাম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين এবং তাহাদের উপর এক প্রবল বৃষ্টিধারা বর্ষণ করিলাম। যাহাদিগকে এই ভয় দেখানো হইয়াছিল তাহাদের উপর বর্ষিত এই বৃষ্টি ছিল খুব খারাপ। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিশ্চিতই ইহাতে একটি নিদর্শন রহিয়াছে, কিন্তু তাহাদের অধিকাংশ লোকই তাহা মানিতে প্রস্তুত নয়। وإن ربك لهو العزيز الرحيم অথচ প্রকৃত ব্যাপার এই যে তোমার রব মহাপরাক্রমশালী এবং অতীব দয়াশীল। كذب أصحاب الأيكة المرسلين আইকাবাসী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল। إذ قال لهم شعيب ألا تتقون স্মরণ করো, যখন শুআইব তাহাদিগকে বলিয়াছিল, তোমরা কি ভয় করো না? إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই কাজের জন্য তোমাদের নিকট হইতে কোনো পারিশ্রমিকের দাবিদার নই, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রহিয়াছে। أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم
ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين তোমরা ওজনের পাত্র পুরোপুরি ভরিয়া দিও, কাহাকেও মাপে কম দিও না, সঠিক দাড়িপাল্লায় ওজন করো, লোকদিগকে তাহাদের মাল কম দিও না, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। واتقوا الذي خلقكم والجبلة الأولين আর সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদিগকে এবং বিগত বংশধরদিগকে পয়দা করিয়াছেন। قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين তাহারা বলিল, তুমি তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি মাত্র এবং আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও, আর আমরা তো তোমাকে নিছক একজন মিথ্যেবাদী মনে করি। فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين তুমি যদি সত্যবাদী হও তাহা হইলে আমাদের উপর আকাশমণ্ডলের একটি টুকরা নিক্ষেপ করো। قال ربي أعلم بما تعملون শুআইব বলিল, আমার রব জানেন তোমরা যাহা কিছু করিতেছ। فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم তাহারা তাহাকে অমান্য করিল, শেষ পর্যন্ত ছাতাওয়ালা দিনের আযাব তাহাদের উপর আসিয়া পড়িল, আর তাহা ছিল খুবই ভয়াবহ দিনের আযাব। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিশ্চয়ই ইহাতে একটি নিদর্শন রহিয়াছে, কিন্তু ইহাদের অধিকাংশই মানিতে প্রস্তুত নয়। وإن ربك لهو العزيز الرحيم আর প্রকৃত কথা এই যে তোমার রব মহাপরাক্রমশালীও এবং দয়াবানও। وإنه لتنزيل رب العالمين ইহা রাব্বুল আলামিনের নাজিল করা জিনিস। نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين ইহাকে লইয়া তোমার হৃদয়ে আমানতদার রূহ অবতরণ করিয়াছে, যেন তুমি সেই লোকদের মধ্যে সামিল হইতে পারো যাহারা সাবধানকারী, ইহা সুস্পষ্ট ও পরিষ্কার আরবি ভাষায়। وإنه لفي زبر الأولين আর আগের কালের লোকদের কিতাবেও ইহা রহিয়াছে। أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ইহা কি এই জন্য কোন নিদর্শন নয় যে বনী ইসরাইলের আলেমরা উহাকে জানে? ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين আমরা যদি ইহাকে কোনো অনারব ব্যক্তির উপরও নাজিল করিতাম এবং সে তাহাদিগকে ইহা পড়িয়া শুনাইত, তাহা হইলেও তাহারা ইহা মানিয়া লইত না। كذلك سلكناه في قلوب المجرمين এমনি ভাবে আমরা ইহাকে অপরাধীদের হৃদয়ের উপর দিয়া চালিত করিয়াছি। لا يؤمنون به حتى يروا العذاب الأليم তাহারা ইহার প্রতি ঈমান আনে না যতক্ষণ না কষ্টদায়ক আযাব দেখিয়া লয়। فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون তারপর যখন ইহা তাহাদের অজ্ঞাতসারে তাহাদের উপর আসিয়া পড়ে, তখন তাহারা বলে, এখন কি আমাদিগকে কিছুটা অবকাশ দেওয়া যাইতে পারে? أفبعذابنا يستعجلون তবে কি ইহারা আমাদের আযাব পাওয়ার জন্য তাড়াহুড়া করিতেছে? أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون তুমি কি কিছু ভাবিয়া দেখিয়াছ, আমরা যদি এই লোকদিগকে বৎসরের পর বৎসরও ভোগবিলাসের অবকাশ দেই এবং তারপরও সেই জিনিসই তাহাদের উপর আসে যাহার ভয় তাহাদিগকে দেখানো হইতেছে। ما أغنى عنهم ما كانوا يمتعون তাহা হইলে তাহারা এই যে সব জীবিকা সামগ্রী লাভ করিয়াছে, ইহা তাহাদের কোন কাজে লাগিবে? وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين
আমরা কোন জনপদকে উহার অধিবাসীদের নসিহতের দায়িত্ব পালনের জন্য সাবধানকারী প্রেরণ না করা পর্যন্ত ধ্বংস করি নাই, আর আমরা জালিম ছিলাম না। وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون ইহাকে শয়তানরা লইয়া অবতীর্ণ হয় নাই, এই কাজ তাহাদের শোভা পায় না, আর তাহারা এই কাজ করিতেও পারে না। إنهم عن السمع لمعزولون তাহাদিগকে তো ইহা শ্রবণ করা হইতেও দূরে রাখা হইয়াছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين অতএব হে মুহাম্মদ, আল্লাহর সহিত অপর কোন মাবুদকে ডাকিও না, অন্যথায় তুমিও শাস্তিপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে। وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين আর নিজের নিকটতম আত্মীয় স্বজনকে ভয় দেখাও এবং ইমানদার লোকদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করে তাহাদের সহিত নম্র ব্যবহার করো। فإن عصوك فقل إني بريء مما تعملون কিন্তু তাহারা যদি তোমার নাফরমানি করে তাহা হইলে তাহাদিগকে বলিয়া দাও যে তোমরা যাহা কিছু করিতেছ আমি উহার জন্য দায়ী নহি। وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين আর সেই মহাশক্তিশালী ও অসীম দয়াময়ের উপর ভরসা রাখো, যিনি তোমাকে সেই সময়ও দেখিতে থাকেন যখন তুমি দাঁড়াও, আর সিজদায় অবনত লোকদের মধ্যে তোমার গতিবিধির উপর দৃষ্টি রাখেন। إنه هو السميع العليم তিনি সবকিছু শোনেন ও সবকিছু জানেন। هل أنبئكم على من تنزل الشياطين হে লোকেরা, আমি কি তোমাদিগকে বলিব শয়তান কাহার উপর অবতীর্ণ হয়? تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون উহারা তো প্রত্যেক জালিয়াত ও পাপিষ্ঠের উপর অবতীর্ণ হইয়া থাকে, শোনা কথা লোকদের কানে ফুকিতে থাকে, আর তাহাদের অধিকাংশই মিথ্যাবাদী হইয়া থাকে। والشعراء يتبعهم الغاوون আর কবিদের কথা, তাহাদের পিছনে চলে বিভ্রান্ত লোকেরা। ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون তোমরা কি দেখো না যে তাহারা সব পথে প্রান্তরে উদ্ভ্রান্তের মতো ঘুরিয়া বেড়ায় এবং এমন সব কথাবার্তা বলে যাহা তাহারা নিজেরাই করে না। إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون সেই লোকেরা ছাড়া যাহারা ঈমান আনিয়াছে আর নেক আমল করিয়াছে এবং আল্লাহকে খুব বেশি পরিমাণে স্মরণ করিয়াছে, আর তাহাদের উপর যখন জুলুম করা হইয়াছে তখন শুধু তাহারা প্রতিশোধ গ্রহণ করিয়াছে। আর জালিম লোকেরা শীঘ্র জানিতে পারিবে যে তাহারা কোন পরিণতির সম্মুখীন হইতেছে।